উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগাম তৎপর হয়ে উঠল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৎপরতার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদায় এক প্রস্তুতি সভা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। সভায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক তথা মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বাণীব্রত দাস সহ অন্যান্যরা। বৈঠকে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকে কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ব্যাপারে জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেন সংসদ সভাপতি। আমাদের আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মিটিং ছিল। আমাদের মূল বক্তব্য যে পরীক্ষাটা আমরা পরীক্ষার মতোই করব এবং এর সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাদের ডিআই সেকেন্ডারি টিম, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের যারা মাস্টারমশাইরা আছে, আমাদের অমূল্যবাবু আছেন, জয়েন্ট কনভেনার, তারা সবসময় সচেষ্ট থাকবেন যে পরীক্ষাটা যাতে সুষ্ঠু এবং স্বাবলম্বী হবে। এটা হচ্ছে প্রস্তুতি সভা উচ্চ মাধ্যমিকের। তো উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি সভা আজকে দুটো ভাগে, যেটা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটি মিটিং। ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটিতে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কিছু মেম্বার থাকে, তো তাদেরকে নিয়ে এবং ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটির যারা টিচার মেম্বার তাদেরকে নিয়ে শুরুতে একটা আমরা মিটিং করলাম। সেটা হচ্ছে তাদেরকে সবাইকে অ্যাওয়্যার করা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 যেটা 3 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত চলবে, তার স্যাংটিটি অফ দি এক্সামিনেশন এটা বজায় রাখার জন্য কী করতে হবে, কী করা উচিত, কী করা উচিত নয়। ফলে এটা একটা জেনারেল বার্তা দেওয়া হলো যে পরীক্ষাটা যেন পরীক্ষার মতনই হয়। সেই ব্যাপারটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেক যারা আছেন অফিসার, প্রত্যেক অংশ যারা রয়েছেন তাদেরকে অ্যাজ ওয়েল এস যারা টিচার মেম্বার রয়েছেন ডিএসসি, আমাদের কনভেনর হচ্ছেন ডিআই সাহেব, সবাইকে মিলেমিশে কিন্তু এটা আলটিমেটলি ইটস এ টিম ওয়ার্ক। আইসির দ্বারা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মচারীদের অবিচার ও বঞ্চনার প্রতিবাদে মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মবিরতি। রতুয়ায় অবস্থিত মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে একদিনের কর্মবিরতি পালন করলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। এদিন তারা ওয়েস্ট বেঙ্গল কৃষি বিজ্ঞান কেন্দ্র এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ব্যানারে একাধিক দাবিতে কর্মবিরতি পালন করেন। কর্মবিরতিতে সামিল কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মচারীদের অভিযোগ, তারা কেন্দ্রীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছে না। গত আগস্ট মাস থেকে তাদের বেতন ও পিএফ এর একাংশ কেটে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে এবং দেশজুড়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মচারীদের জন্য অভিন্ন নীতি প্রণয়ন, কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মচারীদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা প্রদান ইত্যাদি নানান দাবিতে আন্দোলন করছেন। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন একদিনের জন্য কর্মবিরতিতে সামিল হয়েছেন। সারা ভারতবর্ষে 731টা কেবিকে আছে, তার মধ্যে মাত্র 71টি কেবিকে হচ্ছে আইসিআর এর অধীনে আছে, তারা আইসিআর পরিচালনা করে। এছাড়া বাকিগুলো হচ্ছে স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, জিএনটি ইউনিভার্সিটি, এনজিও, স্টেট গভর্নমেন্টের আন্ডারে পরিচালিত হয়। আইসিআর এর আমাদের যে বেতন এবং বেতন অবসরকালীন ভাতা এগুলো কিন্তু দেওয়ার কথা, কিন্তু আইসিআর সেগুলো মানছে না। এছাড়া আমাদের যে বেতন আছে পরিকাঠামো, সেই বেতন পরিকাঠামো কেন্দ্রীয় সরকারের 7ম বেতন কমিশন অনুসারে কিন্তু নির্দিষ্ট হয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে বিগত কিছুদিন যাবৎ, বিশেষ করে আগস্ট মাসের থেকে আমাদের বেতনের নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হচ্ছে, এমনকি প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে। সবার জন্য সমান পলিসি, অভিন্ন নীতি প্রণয়ন কেন্দ্রীয় সরকারকে বা আইসিআরকে করতে হবে। এগুলো হচ্ছে আমাদের প্রধান দাবিগুলো আছে। এই দাবিগুলোর জন্য আজকে সারা ভারতবর্ষব্যাপী এই আন্দোলন চলছে।